হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। অনেক দেরি হয়ে গেল নতুন ব্লগ নিয়ে আসতে। তো আমরা চলে গেছিলাম পন্ডিচেরিতে দুই মাকে নিয়ে আমাদের কারে করে। সকাল সকাল আমরা ঘুম থেকে সেইভাবে ভালো মতন উঠেও ছিলাম না। মোটামুটি 5:30 নাগাদ ব্যাঙ্গালোর থেকে আমরা কার স্টার্ট করেছি। আর ওই দিন ছিল ওনাম, আর রাস্তার এক ধাবাতে এইভাবে আমরা একটু খেয়েও নিয়েছিলাম লাঞ্চ। আর আমরা মোটামুটি 2টোর দিকে পন্ডিচেরি পৌঁছেও গেছিলাম। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি যেতে 9 ঘন্টা মতো লাগে বাই রোড। আর আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন ডুন পন্ডিচেরিতে। তো একে দ্য ডুন ইকো ভিলেজ অ্যান্ড স্পাও বলা হয়। খুব সুন্দর জায়গা, আর চেয়েছিলাম সেরকম কোনো মডার্ন টাচ থাকবে না এমন একটা জায়গা নেব, আর পেয়েওছিলাম ভারী সুন্দর একটা জায়গা। আর দ্য ডুন পুরোপুরি মানে পরিবেশে ঘেরা, নেচারে ঘেরা, আর ওরা পুরো ইকো ফ্রেন্ডলি আমি বলবো আস্তে আস্তে। তো এরকমই একটা জায়গা চেয়েছিলাম যেখানটায় মানে মাদের নিয়েও থাকা যাবে আর আমার ছেলেকে নিয়েও খুব ভালোভাবে থাকা যাবে, আর যেটা হবে পুরো নেচারের সাথে কানেক্টেড। তো এই পুরো ইকো ভিলেজটাই ঠিক তেমনই ছিল, এতটাই সুন্দর ছিল, পুরো নেচার কানেক্টেড। আর ইনি হচ্ছেন সুপারভাইজার, যিনি আমাদেরকে ওরিয়েন্টেশন দিচ্ছিলেন আমাদের রুমে নিয়ে যাওয়ার আগে। কারণ পুরো জায়গাটাই বিশাল বড়, কারণ জিনিসপত্র এখানটায় খুঁজে পাওয়া মুশকিল, কোথায় কি আছে, ব্রেকফাস্ট করতে কোথায় যেতে হবে, সুইমিং পুল কোথায় রয়েছে, যোগা সেন্টার কোথায় রয়েছে। তো এই সমস্ত কিছু উনি দেখিয়ে দিচ্ছিলেন যে এই দিক দিয়ে বা এই পাশ দিয়ে যেতে হবে। আর এই পুরো ইকো ভিলেজে কোনো রকম টিভি কোনো রুমে নেই, আর এদের কোনো রকম ইন্টারকম ফ্যাসিলিটিও নেই। এরা বিলিভ করে ন্যাচারাল অ্যাক্টিভিটিসে। আর এই যে আমাদের সুইট চলে এসছে, কারাইকুড়ি সুইট ছিল আমাদের, আমরা বুক করেছিলাম। আর আমরা ডিরেক্ট কল করে বুক করেছিলাম। এই জায়গাটা প্রথমে আমি মেক মাই ট্রিপে দেখে নিয়েছিলাম। খুবই সুন্দর জায়গা, পুরো একটা ফ্রেঞ্চ স্টাইল একটা বাংলো আমাদের ছিল, যেখানটায় আমাদের সকলের ভালো মতন হয়ে গেছিলো। মানে এটা পুরো ফ্যামিলির জন্যই ওরা তৈরি করেছে। আর দ্য ডুন শুধুমাত্র ইন্ডিয়াতেও নেই, বাইরেও রয়েছে, থাইল্যান্ডে, শ্রীলঙ্কাতে। আর পুরো ফ্রেঞ্চ স্টাইলে বানানো। আমি পরের ভিডিওতে ইন ডিটেলে আরও বলবো। আর এখন যেহেতু টাইম কম ছিল, আমি তাড়াতাড়ি করে বিচে যাওয়ার জন্য বিচ ম্যাট, ফল, বিস্কিট, স্যানিটাইজার সব নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ছিল কমপ্লিমেন্টারি পটারি ক্লাস, তো সেখানটাও আমি অ্যাটেন্ড করেছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে বিলিভ করে, ন্যাচারাল অ্যাক্টিভিটিতে, যেরকম পটারি ক্লাস করায়, কাউ মিল্কিং ছিল, যেখানটায় আর যাওয়ার মতন টাইম হয়নি। এই যে আমি পটারি ক্লাসও অ্যাটেন্ড করেছিলাম। আমি জানি না ভিডিওটা এত ছোট কেন এসেছে, বাট জানেন কি হয়েছে, আমি যেটা বানিয়েছিলাম সেইটা বলেছিল যে মনে করে পরের দিন নিয়ে যেতে, একটা রাত রেখে দিতে, তাহলে শুকোবে। কিন্তু আমি সেই আমার বানানো গ্লাস মতন একটা, সেটা আমি একদম ভুলে গেছিলাম নিয়ে আসতে, কারোরই আর মনে ছিল না। আমার এখানটায় ক্লাস হয়ে গেছে, এবার যাব একটু বিচের ধারে। আজকে পুরো সন্ধ্যেটা আমরা বিচের ধারেই কাটাবো। কি ভারী সুন্দর লাগছে না বলুন? আমরা এত ব্যস্ত জীবন নিয়ে ব্যাঙ্গালোরে কাটাই, আমরা তো এত কাছ থেকে নেচারকে পাই না। তো এরকম জায়গাতে মাঝে মাঝে ব্রেক নেওয়া কিন্তু খুবই ভালো মেন্টাল পিসের জন্যে, তাই না? আর এই সাইড দিয়ে ওদের বিচ অ্যাক্সেস ছিল, বিচে যাওয়ার গেটটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এটা রিসর্টের প্রাইভেট বিচ অ্যাক্সেস ছিল বলেই ভিড়টা কম, মানে শুধুমাত্র এই রিসর্টে বা এই ইকো ভিলেজে যতজন আছে তারাই একমাত্র যেতে পারবে। মানে এত সুন্দর ফাঁকা বিচ পেয়ে আমি খুবই খুশি হয়ে গেছিলাম। কিন্তু আমরা এর আগে উডুপিতে গেছিলাম, ওখানকার বিচটা আরও ভালো ছিল। তো আমাকে আবির বলল বে অফ বেঙ্গলের নাকি বিচ এই ধরনেরই হয়, আর উডুপিতে যেই বিচটা সেটা হচ্ছে অ্যারাবিয়ান সি, তো অ্যারাবিয়ান সি এর বিচ বেশি ভালো হয়। তো এটা আমার জানা ছিল না। যাই হোক, তো আমরা আজকে সন্ধ্যেটা এখানেই এনজয় করি। আসবো আবার আরেকটা ভ্লগ নিয়ে পন্ডিচেরির। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।